আজকে সন্তানের জন্য অট্টালিকা করলা, কিন্তু সন্তানকে দিন শিক্ষা দিলা না, সন্তানদের নেককার বানাইলা না। বান্দারে, বাবা যখন নাকি কবরের মধ্যে শুয়ে থাকে, মা যখন নাকি কবরের মধ্যে শুয়ে থাকে, কবরের উপরে থাকে সন্তান। সন্তান ভালো কাজ করলে বাবা মার জীবনের মধ্যে আমল নামার মধ্যে নেকি যায়। যখন নাকি সন্তান খারাপ কাজ করে, তখন ওই বাবার আমল নামার মধ্যেও কিন্তু গুনাহ যায়। যে কারণে মুসলমান, শেষ করে দিব, লক্ষ্য করে শুনেন, এ মুসলমান, রব্বে কারীম সন্তান দিছে আমানত, বান্দারে সম্পদ দিছে আমানত। বান্দা, এগুলা বান্দা যেই জায়গায় ব্যয় করলে বান্দা নেকি পাওয়া যাবে, যেই জায়গায় ব্যয় করলে বান্দা দামি হওয়া যাবে, সেই জায়গার মধ্যে ব্যয় করতে হবে। ঠিক কিনা বলেন? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছিস কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা বলেন? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছিস কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে চলে গেল, ভাই বেরাদার যারাই ছিল একে একে চলে গেল। আমি তুমি কেউ রব না, আমি তুমি কেউ রব না, দিতে হবে যে রওয়ানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. সকলে জবান খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে জোরে জোরে উচ্চ সুরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিভিন্ন অঞ্চল থেকে আগত জাতির রাহবার
মাতার তাজ উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রিয় প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আসুন সর্বপ্রথম আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফাসাদ খারাপ কাজ থেকে বাছাই করে যাচাই করে এখানে আসার তৌফিক দান করছেন। সকলে জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা করলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন, যখন উলামায়ে কেরাম কথা বলে, যখন বক্তা বয়ান করে, শ্রোতারা যখন কথা বলে, তখন কথা বলতে সহজ হয়। দেখেন, আমরা প্রশংসা করছি কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের যে প্রশংসা করছি, রব যে আমাদেরকে কত মহব্বত করে, আল্লাহ যে বান্দারে কত ভালোবাসে। আমি একটা মুসা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ছোট্ট একটা ঘটনা বলে তারপরে আমার আলোচনা ঢুকবো। আমরা সকলে জানি ইউসুফ নবী, যিনি মিশরের মধ্যে কিনাবাচার মাধ্যমে তিনি রাজদরবারে গিয়েছিল, ওইখানে তিনি বড় হয়েছে। এক সময় দেখা গেছে যে ইউসুফ নবী, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওইখানে থাকা অবস্থায় জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঞ্ছনা করার জন্য, সম্মান নষ্ট করার জন্য অনেক চেষ্টা করছে। এখন ওই দিন যে দরজাগুলা লক করা হয়েছিল, কিন্তু যখন নাকি ইউসুফ নবী দৌড় দিয়েছে, দরজাগুলা খুলে গেছে, কিন্তু পিছনের দিক দিয়া জামাটা টান দা ধরছিল, পিছনের জামাটা ছিঁড়ে গেছিল। ঘটনা সকলে জানি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার সামনে যাওয়ার পরে দেখে মিশরের আজিজ বাদশাহ দাঁড়ায় আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি দরজার সামনে গেল, দেখে আজিজে মিশর দাঁড়ায় আছে। আজিজে মিশর অবাক হয়ে গেছে, কি ব্যাপার, কি ব্যাপার? ইউসুফের পিছনে দিয়া জামা ছিঁড়া, আবার পিছনের মধ্যে আমার বিবি জুলেখা দাঁড়ায় আছে, ঘটনাটা কি, ঘটনাটা কি? ওই সময় তো দাসী থেকে শুরু করে ইউসুফ নবীর বিবি সহ সকলেই তো তারা একত্রে আসিল। তারা কেউ ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দেয় নাই। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন শিশু ছিল কুলে, ওই শিশুর জবানটা খুলে দিয়েছিল। সুবহানাল্লাহ। আমার নবীর চারিত্রিক সার্টিফিকেট দিয়েছিল ওই দিন। এই কুলের শিশুটা ওই দিন ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দিয়েছিল। এ মুসলমান, যেই কথা বলতেছিলাম, যখন নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারাগার বুক করার পরে 12 বছর কারাগার বুক করছে, তারপরে যখন নাকি রাজ দরবারের দায়িত্ব পাইছে, কোষাগারের দায়িত্ব পাইছে, মানুষকে খাবার বন্টন করে, খাবার বন্টন করতেছে, হঠাৎ করে একজন লোক দাঁড়ায় গেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আমাকে একবার দিলে হবে না, আমাকে আবার দাও। ইউসুফ নবী বলে, কেন কেন? বলে, কারণ হলো আমি তোমার ওই দিন, আমি ওই শিশু ছিলাম যেই দিন তোমার কেউ সাক্ষী দেওয়ার লোক ছিল না, আমি ওই দিন তোমার প্রশংসা গাইছিলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেল, তুমি কে সেই শিশু যেই শিশুটা আমার পক্ষে গান গাইছিল, যে শিশুটা আমার হয়ে সাক্ষী দিয়েছিল? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা দায়িত্বে ছিল সকলকে বলে দিল, এই ব্যক্তি একবার কেন, এই ব্যক্তি যতবার আসবে এই বালককে ততবার তুমি দান দিবা, তারে ততবার তুমি গমের বস্তা দিবা। সুবহানাল্লাহ। এ মুসলমান, যেই কথা বুঝাইতে চাইতেছি, রব্বে কারীম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও ইউসুফ, এই ব্যক্তিটা তোমার প্রশংসা করছে,
তোমার পক্ষে একবার কথা বলছে, যেই কারণে তুমি তাকে যা চাইতেছে তাই দিতেছ। ও মুসলমান, আল্লাহ বলে কোন বান্দা যখন নাকি আমার প্রশংসা করে, আমি মালিক রহমান, আমি মালিক রহিম, আমি মালিক হলো গফফার। কোন বান্দা যখন নাকি একবার আমার প্রশংসা করে, বান্দার একবার বলে সুবহানাল্লাহ, জোয়ান খুলে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন নাকি একবার বলে আলহামদুলিল্লাহ, বান্দা যখন নাকি একবার বলে আল্লাহু আকবার, আমার মালিক ডাক দিয়ে বলে, ও জামানার নবী ইউসুফ, আমি আল্লাহ আমার বান্দারে মায়া করে বানাইছি, আমি আল্লাহ বান্দারে দয়া করে বানাইছি। তুমি তোমার প্রশংসা গাওয়ার কারণে তুমি তোমার গুদামের ঘর উন্মুক্ত করে দিছ, যতবার আসে ততবার দাও। ও ইউসুফ, তুমি আমার বান্দাদেরকে জানায়া দাও, তেমনি ভাবে বান্দা যখন নাকি আমার গুণগান গায়, আমার এর কোনো তুলনা থাকে না। আমার বান্দার আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, সমস্ত জায়গাগুলো আমি নেকি দ্বারা পরিপূর্ণ করে দেই। আমার বান্দায় পবিত্র করে মুখটা আল্লাহ পাকের জিকির করতে করতে, আল্লাহ পাকের গুণগান গাইতে গাইতে যখন নাকি বান্দার মুখটা পবিত্র হয়ে যায়, বান্দার জবানটা পবিত্র হয়ে যায়, বান্দা যখন নাকি আল্লাহর হয়ে যায়, আল্লাহর কসম ও মুসলমান, আল্লাহ বলে ওই বান্দা যখন যা চাই আমি আল্লাহ না দেয়া পারি না। তাহলে প্রশংসা, আল্লাহর প্রশংসা করলে লাভ আছে? এ মুসলমান, লক্ষ্য করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার রব ডাক দিয়া বলে, জীবন এবং মৃত্যু আমি তৈরি করেছি। আমাকে আপনাকে কে তৈরি করেছে? জুড়ে আওয়াজ দিয়ে বলেন, কে? হে মুসলমান, আমাকে আপনাকে আল্লাহ পাক জীবন দিছে, মৃত্যুর মাধ্যমে শেষ করে দিবে। আল্লাহ পাক নিজে বলতেছেন, বান্দারে আমি তোমার জীবন দিলাম, হায়াত নামক জিন্দেগি দিয়া পাঠাইলাম। হায়াত নামক জিন্দেগি পায়া তুমি মনে করো না দরাকে সোয়া মনে করো না। বান্দারে তুমি দুনিয়ার মধ্যে আসছো ক্ষমতার চেয়ারে বসে, বান্দা তুই মনে করো মনে হয় আমি আর চেয়ার থেকে নামবো না। বান্দারে তুমি একটা দায়িত্ব পায়া মনে করো, এই দায়িত্ব থেকে মনে হয় আমি আর সরব না। না 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 বান্দা, আমার রব্বে কারীম তোমারে এক ফুটা নাপাক পানি দিয়া বানাইছে। হে বান্দা, তোকে সবচেয়ে নিকৃষ্টতম পানি দিয়া বানাইছে, মাটি দিয়া বানাইছে। বান্দারে আমার রব্বে কারীম, বান্দা তারপরে তোমার সমস্ত কিছু ক্ষমতা দিয়া, বান্দা তুমি চাইলে গুনাহ করতে পারো, বান্দা তুমি চাইলে ডাইনে চলতে পারো, বান্দা তুমি চাইলে পাপ কাছে বামে চলতে পারো। ও বান্দা, কিন্তু আমি আল্লাহ কোনো কিছুকে বাধা দেই নাই। কারণ হলো দুনিয়াটা রাখছি বান্দা পরীক্ষার হল। এই দুনিয়ার মধ্যে নেক কাজ করলে তুমি পাস, বান্দারে গুনাহ করলে তুমি ফেল। ও বান্দা, আরেকটা কথা মনে রেখো, আমি মালিক কিন্তু চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যা। কারণ হলো আল্লাহ এই বান্দারে বড় মায়া করে, বড় মোহাব্বত করে। এই জন্য মুসলমান রব বান্দাকে বারবার ডাকে। একবার ডাক দিয়া বলে, হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব কিন্তু হিন্দুকে ডাক দেয় নাই, খ্রিস্টানকে ডাক দেয় নাই, বিধর্মীদের ডাক দেয় নাই। আমার রব কিন্তু ডাক দিয়েছে ইমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ডাক দিয়েছে ইমানদারদেরকে, ও ইমানদারেরা তোমরা তওবা করো। আবার রব ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারেরা আমি আল্লাহরে ভয় করো। বান্দা, যেই কথা বলতেছিলাম, আমার মালিকের বড় মায়া, যেই কারণে বারবার তোমারে আমারে ডাকে, তোমারে আমারে ডাকে।
এ মুসলমান, আমি তুমি মনে করি দুনিয়াতে এমনি এমনি আসছি, আমরা স্বাধীনভাবে ইসলাম ধর্ম গ্রহণ করছি, স্বাধীনভাবে ইসলাম পাইছি, অনেক সহজভাবে ইসলাম পাইছি। না না না, ও মুসলমান, আমি তুমি কিন্তু এত সহজভাবে ইসলাম পাই নাই। এই ইসলামের জন্য নবী আমার তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে, আমার নবী উহুদের ময়দানে রক্ত ঝরাইছে, আমার নবী দাঈ ইলাল্লাহ, আমার নবী বারবার দাওয়াত দিতে গিয়ে মারি খাইছে। এ মুসলমান, হায়াতের মধ্যে জিন্দেগি পাইছো, এই জিন্দেগিটারে নবীর সুন্নত দিয়ে সাজাও নাই, জিন্দেগিটারে নিজের মন মতো পরিচালনা করতেছ। ও মুসলমান, লক্ষ্য করে শুনো, নবী আমার যখন নাকি মৃত্যু সজ্জায়, তখন উম্মতকে বলে নাই। নবী আমার যখন নাকি মৃত্যুর সময় হয়ে গেছে, তখন উম্মতকে বলে নাই। তায়েফের ময়দানে মাইর খাইতেছে, তারপর উম্মতকে বলে নাই। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল, ও নবী, আপনি সারা জীবন কষ্ট করছেন, এর মধ্যে সব থেকে বেশি কষ্ট কখন করছে? আল্লাহ নবী ডাক দেয়া বলে, ও সাহাবীরা রে, আমি যখন নাকি মক্কা থেকে তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গেলাম, আমি যখন নাকি তায়েফবাসীর কাছে দাওয়াত নিয়ে গেলাম, আমার মনে বড় আশা নিয়ে নানার দেশে গিয়েছিলাম, মনে হয় মানুষগুলা আমার ধর্ম গ্রহণ করবে, কিন্তু না না না, ওই মানুষগুলা ধর্ম তো গ্রহণ করলই না, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা শুরু করলো। এ মুসলমান, কিতাবে লেখে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা শুরু করছে। এমন পাথর যে গায়ের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল। ও মুসলমান, আমার নবীর গায়ের মধ্যে পাথর মারতে মারতে ওই সারাটা শরীর রক্তাক্ত করে ফেলছে। আমার নবী একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়ে গেছে। হে মুসলমান, এমন দিন পাইছ, আমার নবী রক্ত জড়াইছে। আল্লাহ নবীর সাহেবী জায়েদ বলে, ও পৃথিবীর মানুষ, আমার নবীর যেখান থেকে পাথর তুলতাম, সাথে সাথে রক্ত দিয়া শরীর মেখে যাইত। আল্লাহ নবী কে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও বন্ধু আমার, আজরাইল হযরতে জিবরাইলকে পাঠা দিছে। জিবরাইল এসে বলে, ও নবী, আল্লাহ পাকের সালাম গ্রহণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, ও নবী গো, আপনি যদি চান এই তায়েফবাসীদের পাথর দিয়া, এই তায়েফবাসীদের পাহাড়ের মাঝে চাপা দিয়া তাদেরকে ধ্বংস করে দিব। ও মুসলমান, আমার নবী বলে, না না না, এমনও তো হতে পারে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে না, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম তো ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। কারণ হলো আমার নবীর বড় মায়া। আরে মুসলমান, হায়াত নামক জিন্দেগি পাইছ, এই হায়াতের মধ্যে জিন্দেগি পায়া মনে করতেছ আমার সাথে কেউ নাই, আমি একাই 100, আমি সব, আমি ক্ষমতা। তাকায় দেখো, ফেরাউন নমরুদ তারাও তো কম ক্ষমতাশালী ছিল না, কিন্তু আল্লাহ পাক যে হায়াত দিছে, হায়াতের পরে যে শেষে মৃত্যু দিছে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায় না। যেই কথা বলতেছিলাম, নবী আমার এই দ্বীনের জন্য এমন কষ্ট করছে, এখানেই শেষ নয়। আল্লাহ নবীর যখন নাকি মৃত্যুর সময় হয়ে গেছে, এ মুসলমান, হযরতে আজরাইল কাউরে গনে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন নাকি রব্বে কারিমের হুকুম হয়ে যায়, আজরাইল 1 সেকেন্ডও দেরি করে না, সাথে সাথে জানটা কবজ করে নেয়। আজরাইলের কোনো মায়া নাই, দয়া নাই। এই আজরাইল মার সামনে থেকে সন্তানকে ছিনায়া নিয়ে যায়। এই আজরাইল বাবার সামনে থেকে সন্তানকে ছিনায়া নেওয়া যায়। এ মুসলমান, সন্তানের সামনে থেকে কলিজার টুকরা বাবারে ছিনায়া নেয়, মার সামনে থেকে মেয়েরে ছিনায়া নেওয়া যায়।
আজরাইলের কোনো দয়া মায়া নাই ও মুসলমান। কিন্তু একমাত্র আমার নবীর মৃত্যুর সময় হযরতে আজরাইল ঘর দিয়া কোনো জায়গা দেয়া ঢুকে নাই। আমরা ঘর তালা লাগায় রাখি যেন আজরাইল না আসতে পারে, কিন্তু আজরাইল এসে পড়ে। আজরাইলের কোন ঢোকার জন্য দরজার প্রয়োজন হয় না, জানলার প্রয়োজন হয় না। কিন্তু যখন নাকি আমার নবীর মৃত্যুর সময় হয়ে গেছে, হযরতে আজরাইল আল্লাহ নবীর দুয়ারে এসে সালাম দেয়, ও নবী গো অনুমতি দেন, ঘরে ঢুকবো। আল্লাহ নবী অনুমতি দিলে তারপরে ঘরে ঢুকে। এ মুসলমান, আমার নবীর কাছে যখন নাকি গেল, হযরত আজরাইল ডাক দিয়ে বলে, ও নবী, আল্লাহ পাক সালাম দিছে, আল্লাহ পাক আপনারে জানায় দিছে, আপনি যদি চান দুনিয়াতে থাকতে থাকেন, আপনি যদি চান দুনিয়া থেকে যাইতে যান। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। ও মুসলমান, দিলে কানটা লাগায় শোনো, রব্বে কারীম কে আল্লাহ নবী বলে, ও রব, আগে আমার বন্ধু জিব্রাইলকে পাঠাও। সাথে সাথে হযরতে জিব্রাইল হাজির। জিব্রাইলকে বলো, ও জিব্রাইল, দেখো আল্লাহকে বলো, আমি মৃত্যু হয়ে গেলে, আমি দুনিয়া থেকে চলে গেলে আমার উম্মতের কি হবে? আমার নবীর বড় মায়া, আমার নবীর বড় উম্মতের জন্য বড় মায়া। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে জানায়া দেয়, ও জিব্রাইল, আমার বন্ধুরে জানায়া দেও, আমার নবী দুনিয়া থেকে চলে আসবে, কিন্তু আমার নবীর উম্মতের উপরে গুনাহের কারণে আমি গজব দেয়া ধ্বংস করব না। আমার উম্মতেরকে বলিয়ে দিও, তারা নবী না, কিন্তু তাদের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। মুসলমান, আমার নবীর বড় মায়া উম্মতের জন্য, মৃত্যুর সময়ও আমার নবী উম্মতকে বলে নাই। আজকে আমরা সেই উম্মত হইছি, সেই নবীর উম্মত, একবারও চিন্তা করি না। আল্লাহ নবী অনুমতি দিল, ও আজরাইল, তাহলে আমি নিশ্চিন্ত থাকলাম, আমার জানটা তুমি কবজ করতে পারো। আল্লাহ নবীর যখন নাকি বুকের উপরে হাতটা রাখছে, হযরত আজরাইল কে আল্লাহ নবী ডাক দিয়া বলে, ও আজরাইল, তুমি তোমার হাত রাখলা না, 7 আসমান 7 জমিন আমার বুকের মধ্যে রাখলা। বলে, ও নবী, আপনার উম্মতের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত সবার থেকে সহজভাবে আপনার জান কবজ করতেছি। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ও আজরাইল, তাহলে না জানি আমার উম্মতের জান কবজ করতে তুমি কত কষ্ট দাও। ও আজরাইল, ওই দিন আজরাইল আল্লাহ নবীর কথা দেয়, ও নবী গো, আপনি শুনেন, আপনার উম্মতেরা পৃথিবীর শুরু থেকে যত শেষ পর্যন্ত আপনার উম্মত থাকবে। উম্মতেরা যদি সুন্নতওয়ালা হয়, উম্মতেরা যদি নেককার হয়, চোখের পলকে মার কুলে শিশু যেমন ভাবে ঘুমায়, আমি তাদের জান এমন ভাবে কবজ করব। ও নবী, যদি আপনার উম্মতটা বদকার গুনাহগার হয়ে যায়, তার জন্য থাকবে জাহান্নাম, তার মৃত্যুর মাধ্যমেই জাহান্নাম শুরু হয়ে যাবে। ও মুসলমান, যেই কথা বুঝাইতে চাইছিলাম, ও মুসলমান, আমার রব্বে কারীম আমার নবীরে এই দুনিয়াতে রহমত স্বরূপ বানাইছে। এমন নবী পাইলাম, যেই নবী মৃত্যুর সময় হয়ে গেছে, তারপর উম্মতকে ভুলে নাই। দেখেন, আল্লাহ নবীর হায়াতের জিন্দেগির মধ্যে সারা জীবন নিজের জন্য কিছু করে নাই, করছে? নিজের জন্য কিছু করে না, শুধু উম্মতের জন্য করছে। উম্মতের মায়া, আমার নবীর উম্মতে যে কত মায়া, শুধু উম্মতের জন্যই করছে। যা কিছু করছে একমাত্র উম্মতি উম্মতি। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতের নবী, এমনই ভাবে
এত কষ্ট করছে, কষ্ট করার পরেও আজকে আমরা দুনিয়ার মধ্যে নিজেরা ক্ষমতা পায়া, বাহাদুরি পায়া আজকে মুসলমানদেরকে আক্রমণ করে, মুসলমানদের মধ্যে তারা আজকে নিজেরা অল্প কিছু সম্পত্তির জন্য ভাই ভাইকে খুন করে না? ক্ষমতার জন্য আজকে মানুষ নিজেরা খুন করতেছে। আজকে তুমি বলো তো, তুমি হতে পারো আওয়ামী লীগ, তুমি হতে পারো বিএনপি, তুমি হতে পারো জামাত, তুমি হতে পারো কওমি, তুমি হতে পারো সুন্নি, কিন্তু একটা কথার উত্তর দাও, তুমি আমি কি এক আল্লাহর গোলাম না? তুমি আমি কি এক নবীর উম্মত না? তুমি যেই ইমামের পিছনে নামাজ পড়ো, আমি কি সেই ইমামের পিছনে নামাজ পড়ি না? তুমি যেই আল্লাহর জিকির করো, আমি তো সেই আল্লাহরই জিকির করি। তুমি যেই নবীর দুরূদ পড়ো, আমি তো সেই নবীরই দুরূদ পড়ি। পার্থক্য কোথায়? একমাত্র পার্থক্য হলো ক্ষমতার, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, ঠিক কিনা বলেন? যেই জন্য মুসলমান বলতেছিলাম, রব্বে কারীম আমারে আপনারে বান্দারে জীবন দিছে, জীবনের পরে দিছে মৃত্যু, মৃত্যুর মাধ্যমে জিন্দেগি শেষ হয়ে যাবে। ও মুসলমান, লক্ষ্য করে শুনেন, যদি বান্দা কবরের মধ্যে নেকি না লইয়া যান, বান্দারে ওই দিন কিন্তু মুসিবতের দিন। কবরের মধ্যে বান্দা কোনো আপন জন কেউ যাবেনি। এ বান্দা, দুনিয়াতে আজকে সন্তানের জন্য বাড়ি করলা, গাড়ি করলা। এ মুসলমান, আজকে সন্তানের জন্য অট্টালিকা করলা, কিন্তু সন্তানকে দিন শিক্ষা দিলা না, সন্তানদের নেককার বানাইলা না। বান্দারে, বাবা যখন নাকি কবরের মধ্যে শুয়ে থাকে, মা যখন নাকি কবরের মধ্যে শুয়ে থাকে, কবরের উপরে থাকে সন্তান ভালো কাজ করলে বাবা মার জীবনের মধ্যে আমল নামার মধ্যে নেকি যায়। যখন নাকি সন্তান খারাপ কাজ করে, তখন ওই বাবার আমল নামার মধ্যেও কিন্তু গুনাহ যায়। যে কারণে মুসলমান শেষ করে দিব, লক্ষ্য করে শুনেন। এ মুসলমান, রব্বে কারীম সন্তান দিছে আমানত, বান্দারে সম্পদ দিছে আমানত। বান্দা, এগুলা বান্দা যেই জায়গায় ব্যয় করলে বান্দা নেকি পাওয়া যাবে, যেই জায়গায় ব্যয় করলে বান্দা দামি হওয়া যাবে, সেই জায়গার মধ্যে ব্যয় করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান, এই মৃত্যুর আগে নিজের নেককার বানান, মৃত্যুর আগে নিজের দামি বানান, নয়তো এই জিন্দেগির কোনো দাম নাই। কোনো দাম আছে? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছিস কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, ঠিক কিনা বলেন? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছিস কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে চলে গেল, ভাই বেরাদার যারাই ছিল একে একে চলে গেল। আমি তুমি কেউ রব না, আমি তুমি কেউ রব না, দিতে হবে যে রওয়ানা।
এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা বলেন?